কোনোদিন আমার চোখের সামনে বসবি না। আমি সহ্য করতে পারি না তোরা দেখলে তুই আমার চাচারে মারলি, বুকটা ফাইরা কলিজাটা বাহির করছ, চিবাইয়া চিবাইয়া মহিলারে দিয়া খাওয়াইলি, আমার এই কষ্ট বরদাস্ত করতে পারি না। আমার সামনে বসবি না, আমার সামনে বসবি না। এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ ওয়াসিরে হেদায়েত দিয়া জান্নাতবাসী বানায়া দিছে। তামাম পৃথিবীর সব মানুষ যদি এক পাল্লা বাই ওঠে, ওয়াসির একটা জুতার সমান আমরা হব না। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই বিষয়টা একেবারে স্পষ্ট সামনে বলতেছি। এখন আসুন, আবু জাহিল জীবনে বহুবার কুরআন তেলাওয়াত শুনছে, যতবার শুনছে আবু জাহেল কুরআন শোনার জন্য পাগল ছিল, পাগল ছিল। রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া পয়গম্বরের জবান থেকে তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায়া থাকতো। সুবহান কালাম হাবিবে কিবরিয়ার তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ নবীরে কেমন কণ্ঠ দিছিল আমরা শুনি। দাউদ পয়গম্বরের কণ্ঠটা সুন্দর ছিল। দাউদ নবী যখন তেলাওয়াত করত গো, দাউদ নবী যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখি নিচে বৈশা যাইত, হিংস্র প্রাণীরা। কেমন কণ্ঠ ছিল দাউদ নবীর। দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর ছিল আমরা জানি, কিন্তু মনে রাখবেন আমার নবীর চেয়ে বেশি না। আপনি আমার হাবিবে কিবরিয়ার কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছে গো। আবু জাহিল রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া কোরআন তেলাওয়াত শোনার জন্য, আবু জাহিল রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া কোরআন শোনার জন্য সেখানে দাঁড়ায়া থাকতো। তার মানুষ বলতে লাগলো, এ আবু জাহেল, তুই না আমাদেরকে নিষেধ করছত মুহাম্মদের কাছে যেন আমরা না যাই, মুহাম্মদের তেলাওয়াত যেন না শুনি, কিন্তু রাত্রের বেলা তুই লুগাইয়া লুগাইয়া মুহাম্মদের তেলাওয়াতটা কেন শুনস? সুবহানাল্লাহ। আবু জাহেল এখন লজ্জায় পড়ে গেছে, ডাক দিয়া বলে, শুন, আমি মক্কা নগরীতে যত গান শুনেছি, আওয়াজ শুনেছি, আমি আসমান জমিনের খানায় কাবার কসম কেড়ে বলতে পারি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো এত সুন্দর কণ্ঠ আমার জিন্দেগিতে শুনি। আবু জাহেল তেলাওয়াত শুনতো, বলুন না আবু জাহেলের কপালে কি হেদায়েত পাইছে? কেন পায় নাই? এর একটা কারণ আমি আপনাদের কাছে বলি, এই কারণ যাদের মধ্যে থাকবে তারাও হেদায়েত পাবেন না। একটা হলো ইসলাম বুঝে, ইসলাম সম্পর্কে জানে, এরপরও সে মানতে চায় না, এটা হইল গাউরা। আমরা সিলেটের ভাষায় গাউরা, আপনারা কি তা কয়? আমরা কয় তেরাও কয়, অনেকে আপনারা কি তা কয়? তেরা কয়, গাঁট তেরা। ইসলাম সম্পর্কে জানে বুঝে কিন্তু মানে না, কথা কই না দি। আবু জাহেল কোরআন সম্পর্কে জানতো, আল্লাহ সম্পর্কে জানতো, নবী সম্পর্কে জানতো, জানার পরেও সে মানতে চায় না। মাঝে মধ্যে রাসূলের কাছে গিয়া কইতো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকে কিন্তু কালেমা পড়ার জন্য আসছি। আল্লাহর নবী কয়, বালা কথা, তাহলে কালেমা পড়েন। আবু জাহেল কয়, এমনে এমনে পড়বো না, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, আমার মোটের ভিতরে কি আছে যদি বলতে পারো, কালেমা পড়ে ঈমান আনব। মুট করে রাখছি, এটার ভিতরে কি আছে বলতে পারলে ঈমান আনব। আল্লাহর নবী বলেন, আমার বলার দরকার নেই, তোমার হাতের ভিতরে কি আছে সেটাই যদি বলে দেয় তাহলে কেমনে কি? সুবহানাল্লাহ। আমি কইতাম না তোমার হাতের ভিতরে কি আছে সেটাই তোমারে বইলা দিব। সুবহানাল্লাহ। আবু জাহেল কো সব বনাস, এটা হইলো তো আরো বালা, এর আগে কালেমা পড়বে।
রাসূল ইশারা করছে, হাতের ভিতর থেকে ভালো কণাগুলি বলতেছে যে উনি সত্য নবী, আখিরি জামানার শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আবু জাহেল কালেমা পড়ে ঈমান আন। আবু জাহিল লাগো সর্বনাশ, জাদু তো কম না, মারাত্মক জাদু, এই কথা বলে সে চলে গেল। বলুন জানতো কিনা নবী সত্য? মানছে? একটা দুইটা ঘটনা না, আবু জাহেল রাসূল সম্পর্কে জানতো রে, ভালো কইরা জানতো, কিন্তু সেই আবু জাহেল জানার পরেও মানার চেষ্টাটুকু করে নাই। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে ইসলাম সম্পর্কে জানে বুঝে সবকিছু কিন্তু মানে না। কথা হয় না? সুদ খাওয়া হারাম আমরা জানিনি, কথা হয় না? ঘুষ খাওয়া হারাম জানিনি, নামাজ না পড়লে গুনাহ জানিনি, সব জানি, সব জানি, সব জানি, এরপরও কিন্তু আমরা সুদ খাই, ঘুষ খাই, বেনামাজি, তারপরে জুলুম নির্যাতন আছে না নাই? জানার পরেও করি। আল্লাহ কয় জানার পরেও যারা অপবাদে লিপ্ত হয় রে, একটা পর্যায়ে কপালের মধ্যে মোহর মাইরা দেওয়া হয়, এর কপালে হেদায়েত নাই। এই জন্য যখন কোরআন বুঝবেন, মানবেন, ইসলাম বুঝার চেষ্টা করবেন, সাথে সাথে মানার চেষ্টা শুরু করে দিবেন। ওয়াজের দরজা যদি বন্ধ হয়ে যায় গো, তাহলে কিন্তু জাহান্নামী হইয়া কবরে যাইতে হবে। এই এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। যুবক ভাইরা আমার, দিলের কান লাগাইয়া কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যাদেরকে বোঝার ক্ষমতা দিলাম, যাদেরকে আমি বুঝবার মতো ক্ষমতা দিছি, জানার পরে বুঝার পরে যারা মানতে চায় না গো, তাদের কপালে হেদায়েত নাই। এরা যদি মারা যায় অনেকটা বেঈমান হইয়া মারা যায়। এই জন্য যুবক ভাইরা আমার, জানার পরে মানার চেষ্টাটুকু করার চেষ্টা করবেন। রাজি আছেন? কথা হয় না? এই যে আপনারা এখানে বসছেন, আরো কিন্তু অনেক মানুষ বসছিল, সবাই কি রইছে? সবাই কি ওয়াজ শোনার নিয়তে আসছে? সবাই কি হেদায়েত পাবে? না, সবাই হেদায়েত পাবে না। আল্লাহর নবী বলেন, জান্নাতি হবে হাজারের মধ্যে একজন, 1000-এ 999 জন জাহান্নামী হবে, একটা জন জান্নাতি হবে। এই মাঠে সবাই আসছে রে, সবাই ওয়াজ শোনার জন্য আসে নাই, সবাই হেদায়েতের জন্য আসে নাই। কেউ আসছে বিভিন্ন জিনিস উপভোগ করার জন্য, বক্তারে দেখার জন্য, সুর কেমন দেখার জন্য, কেউ আসছে মেলার মধ্যে একটু সময় দেওয়ার জন্য, কেউ আছে বন্ধু বান্ধব লয়ে আড্ডা মারার জন্য। এক একজন এক এক নিয়তে, ইল্লা মাশাআল্লাহ আর কয়েকজন আসছে ইখলাসের নিয়তে। কি বলে শুনি? আজকের পর থেকে আর গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না, ওয়াজ শোনার পরে মানার চেষ্টা করব, আজকের পর থেকে তওবা করে সব কিছু ছেড়ে দিব। এমন নিয়তে যারা বসছেন, আমার আল্লাহ বলেন তাদের কপালে হেদায়েত দিয়া দিলাম। সিরাজগঞ্জের বায়ারা শুন, দিলের কান লাগায়া কথাগুলি শুনি। এই পৃথিবীতে কেউ থাকবো না, কেউ থাকবো না, কেউ থাকবো না, অতীতেও কেউ থাকতে পারে নাই। বলুন না, আমাদের দাদারা আছে, আমাদের নানা নাই, দাদা নাই, দাদি নাই, আমাদের আগে যারা ছিল সবাই চলে গেছে। তুমি আর আমিও বেশি দিন থাকবো না। পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, থাকবো না। এটাই কিন্তু চির সত্য, এটার মধ্যে সবাই একমত, কেউ থাকবো না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ।